নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের বাড়িতে বসে একটা ফেস প্যাক বানানো শেখাবো। এটার জন্য আমি এখানে নিয়েছি কেয়াশেড আরোমাথেরাপির অ্যালোভেরা জেল। আপনারা চাইলে আপনাদের পছন্দের অন্য কোনো বাজার চলতি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন, কিন্তু কখনোই কিন্তু গাছ থেকে ডিরেক্টলি অ্যালোভেরা তুলে সেই অ্যালোভেরা কিন্তু স্কিনে ব্যবহার করবেন না। অ্যাটলিস্ট আমি করি না, তাই আমি কাউকে সেটা করতে বলবো না। ওই গাছ থেকে তুলে যে অ্যালোভেরা জেলটা, সেটা কিন্তু মাথার জন্য মানে চুলের জন্য ভালো, কিন্তু স্কিনে ডিরেক্টলি অ্যাপ্লাই না করাই ভালো। এবার দেখুন, আমি এখানে নিয়েছি আলু এক টুকরো নিয়েছি, বাট এতটা আলু লাগবে না। আলুটাকে আমি এখানে ঘষে নিচ্ছি। তো প্রথমে বলে দিই অ্যালোভেরা জেলের গুণাগুণ। অ্যালোভেরা জেল কিন্তু যদি আপনাদের ফেসে পিম্পল থাকে, একনে থাকে, সেটাকে কম করতে সাহায্য করে। কোনো ফেসে স্পট থাকলে সেটাকে আস্তে আস্তে রিডিউস করে দেয়। স্কিনে যদি ট্যান হয়ে থাকে সেটাকে ঠিক করে। স্কিন যদি কারো ড্রাই থাকে বা বেশি অয়েলি থাকে সেটাকেও কিন্তু ঠিক করে, মানে স্কিনে যে পিএইচ ব্যালেন্সটা সেটাকে নর্মাল করে দেয়। দেখুন, আলু হয়ে গেল গ্রেট করা। এইবারে আমি আলুর রসটা বার করে নিচ্ছি। আলুর রসে কিন্তু আছে ভিটামিন সি। আলুর রস কিন্তু কোলাজেন লেভেলটাকে বুস্ট করে, স্কিনকে কিন্তু অনেক বেশি ব্রাইটেনিং বানায়, মানে স্কিনটা অনেক বেশি উজ্জ্বল হয়ে যায়। স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করে। কারোর যদি পিম্পলের সমস্যা থাকে সে কিন্তু এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারে। কারোর যদি ড্রাই স্কিন হয় তিনি ব্যবহার করতে পারেন। অয়েলি স্কিন মানুষ ব্যবহার করতে পারেন, কম্বিনেশন স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারেন। এই ফেসটা এমন একটা ফেস প্যাক যেটা কিনা সমস্ত স্কিন টাইপের মানুষ ব্যবহার করতে পারেন। এই দেখুন, এরকম একটা থিক মতো একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবারে সবার প্রথমে কিন্তু মুখটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। যে কোনো ফেস প্যাক লাগাবার আগে এটাই নিয়ম, ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিন এবং তারপরে এই ফেস প্যাকটা আলতো হাতে লাগিয়ে নিন এবং হালকা হাতে একটু ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ বেশিক্ষণ নয়, ওই 1 মিনিট থেকে 1.5 মিনিট এরমভাবে। স্কিনে কিন্তু কখনোই খুব বেশি চাপ দেওয়া যাবে না, ধীরে ধীরে করতে হবে। এবং এরপরে যখন ম্যাসাজ হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিট, তারপরে কিন্তু এইভাবেই প্যাকটা ফেসের মধ্যে রেখে দিতে হবে, বেশি না 5 মিনিট মতো, এবং তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। ফেস প্যাক তোলার সময় কিন্তু কখনোই কোনো ক্লিনজিং মিল্ক বা ফেস ওয়াশের ব্যবহার করবেন না। সেটা কিন্তু ফেস ওয়াশ ব্যবহার করতে হয় ফেস প্যাক ইউজ করার আগে, এবং যখন ফেস প্যাক তুলবেন তখন এটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। এই ফেস প্যাকটা আপনারা মোটামুটি সপ্তাহে 3 দিন করবেন, আবার 2 দিন গ্যাপ দেবেন, আবার 3 দিন করবেন। এরম করে করতে পারেন, দেখবেন ভালো রেজাল্ট পাবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে আপনাদের সাথে।